হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, কালকে তো এত সারাদিনের একটা জার্নি থাকে, তো হওয়ার পরে আমি সকাল থেকে তো ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি। সকালে শরীরটা ততটা ভালো ছিল না, কিন্তু আমাদের এখানে তো রাস হচ্ছে, কিন্তু আমাদের রাস দেখতে যাওয়া হয়নি। কিন্তু আমার ভাই আসবে, ভাইয়ের বন্ধু আসবে, একটা মামা আসবে, তো দাদা আসবে, তো সবাই আসবে রাস দেখতে। তো সেই জন্য আমাদের আর রাস দেখতে যাওয়া হয়নি। তো ভাইরা যখন আসবে একটু তো আমাকে রান্নাবান্না কিছু করতে হবে। ভাইদের এসে তো শুধু মুখে ফেরত পড়ানো যায় না। তো আমি সন্ধ্যাবেলা থেকে রান্নাবান্না করছিলাম। তো ভাবলাম ভাই যখন আসবে, দাদা যখন আসবে, মামা আসবে, আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই জন্যই আজকে সন্ধ্যা থেকে ব্লগটি স্টার্ট করেছি। তো আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। তো রান্নাবান্না তো ওদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমাদের রিয়ামায়, ওর পড়াটাও কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন পরে ওর পরীক্ষা, তো হয়তো সেরকমভাবে আমি ব্লগগুলো শেয়ার করতে পারবো না, কিন্তু কম বেশি একটু একটু আমি শেয়ার করব। হয়তো 2-1 ঘন্টার ব্লগ আমি শেয়ার করব। তো ওর পড়া হয়ে গেছে, তো একটু মোবাইল নিয়েছে, মোবাইলেও খেলছে আর কি। তো খেলছে। আমার ওদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্নাবান্না করেছি, সেগুলো তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্নাবান্না করেছি। আর ভাই যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ভাইকে। আগের ব্লগেও তোমরা দেখেছো ভাইকে, হয়তো দেখে চিনতে পারো। ভাইয়ের বিয়ের ব্লগ থেকে আমি ব্লগিং স্টার্ট করেছি। ভাইয়ের প্রথম ব্লগ আমার প্রথম না, প্রথম 2-3টে ব্লগের পরে ভাইয়ের বিয়ের ব্লগ দিয়েছিলাম আর কি। তো চলুন কী কী রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেগুলো না শেয়ার করলে আমার একদম ভালো লাগে না। তো রান্নাঘর তো পুরো আমার অগোছালো, কেননা অনেকক্ষণ থেকে আমি রান্নাবান্না করছিলাম। তো এই যে পুরো রান্নাঘরটা তো অগোছালো হয়ে আছে, তবুও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। তো কিছু রান্না আমার প্রায় কমপ্লিট। ওদিকে আমার ভাতটা হচ্ছে, আর চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। তো এই দুটো আমার লাস্ট রান্না, তো বাদবাকি রান্না আমার সবই হয়ে গেছে। তো চলুন কী কী রান্না করেছি সেগুলো একটিবার শেয়ার করে দিই। তো রান্না বলতে ওই যে প্রেশার কুকারের মুসুরির ডালটা হয়ে গেছে, তো আমি প্রেশার কুকারের মধ্যে রেখে দিয়েছি। তো এদিকে রয়েছে বেগুন ভাজা, আর এই যে রয়েছে চাটনি। তো চাটনিটা আমি টমেটো, কিশমিশ, কাজু এগুলো দিয়ে ক্ষীর খেজুর এসব দিয়ে করেছি। তো চাটনিটা বেশ সুন্দর হয়েছিল খেতে। আর আমি ডালের সঙ্গে খাওয়ার জন্য পাঁপড় ভেজেছিলাম। তো পাঁপড় ভাজাটা আমি একটা টিফিন করে তো আটকে অন্য জায়গায় রেখেছি, তো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে হচ্ছে চিকেনটা, আর চিকেনটা তো আমি কষিয়ে সব কিছু লবণ, তেল, হলুদ যা লাগে আর কি সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি একটু জল দিয়ে ঢেকে রেখে গেছি, যাতে আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো বেশ সুন্দর হয়েছে চিকেনটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভাবছিলাম আজকে ব্লগটি শেয়ার করবো না, কিন্তু এত সুন্দর রান্নাবান্না করেছি, বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে কি ভালো লাগে। তো ওই জন্য আমি ব্লগটি শেয়ার করেছি। তো আর এ সাইডে হচ্ছে ভাতটা হচ্ছে, এখনও হয়নি, আস্তে আস্তে দুটো হচ্ছে রান্না। তো এই দুটো রান্না হয়ে গেলে আমি পুরো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপরে যখন আসবে মামা, দাদা, ভাই, তখন সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। আর আজকে আর রথের মেলায় যাব না, তো আগামীকালকে যাব রথের মেলাতে, তখন তো তোমাদের সঙ্গে সেসব ভিডিও শেয়ার করবই। তো বন্ধুরা চলুন আমি এই রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই। তো অল্প কিছু ভিডিও যখন ভাই আসবে, দাদা আসবে, যখন একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ওদিকের কাজগুলো আরও সারি। আমার প্রচুর কাজ, বাড়িতে যখন কোনো অতিথি আসে তখন তো প্রচুর কাজ থাকে, সেটা তোমরা সকলেই জানো। মেয়ের খাবারটা রেডি করে দিয়েছি, অলরেডি 9:10 বেজে গেছে। তোকে ওর জন্য খাবারটা রেডি করে দিয়েছি। না না না, খাওয়া শুরু করো। ঠান্ডা ভীষণ, আমি খেতে পারছি না। হ্যাঁ শোনা, এখন মেলায় যাবে, বায়না করছে। না না, কালকে যাব, কালকে যাব। না না, কথা আছে, খুব কথা আছে। আমি কালকে যাব, নিয়ে যাবো, সকাল সকাল যাব। আজকে মেলা দেখতে যেতে পারিনি, তো ওই জন্য একটু রাগ রাগ। আজকে মেলা যায়নি তাই খেয়েছে, কিন্তু চিকেন দিয়ে ভাতটা দিয়েছি, গরম গরম চিকেনের ঝোল দিয়েছি। ওটা আমাকে মেখে দিতে হবে, পুরো গরম আলু। না খেয়ে নাও তো। খেতে চেয়ে নিয়ে বসেছি, অমনি বায়না, আমাকে কেন মেলায় নিয়ে গেলে না। কিন্তু ওকে বলেছি মেলায় নিয়ে যাইনি, তাতে কী হয়েছে, কিন্তু রাতে বেলায় গরম গরম চিকেনের ঝোল দিয়ে ভাত দিয়েছি, ও তাতেই খুশি। তবু একটু বায়না করছিল, কিন্তু আজকে আর যাবো না মেলাতে, কালকে আমরা মেলায় যাব, আর তোমাদেরকেও সঙ্গে নেব অবশ্যই। বলো কী কী খেয়েছো বলো, এদিকে তাকি বলো কী কী খেয়েছো বলো। চিকেন, চিকেন, ভাত,
মিষ্টি খাচ্ছি, হুম। পাঁপড় খাবো, চাটনি খাবো। আর হচ্ছে কিনা তুমি তোর মুসুর ডাল লাওনি তাই না? খাবারগুলো কেমন হয়েছে এবার একটু বলে দাও। দারুণ ভোজ খেলে? ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, তাহলে পরে আবার কথা বলবো, চলো। তো এই যে আমার ভাই, দাদা, মামা সবার ওরা চলে এসেছে। তো ওদেরকে আমি খেতে বসিয়েও দিয়েছি। তো ভাবলাম একটু ভিডিও আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরে, ওটা আমার ভাই, কাকার ছেলে, তার পাশেরটা আমার একটা দাদা, তারপরেরটা আমার মামা, আর তারপরেরটা একটা মেসো। তো ওদেরকে সবাইকে গুছিয়ে গেছে খেতে দিতে আমার তো একটু দেরি হয়েছেই। তো ভাই একটু আমাকে হেল্প করেছে, আর আমার মেয়ে একটু হেল্প করেছে। ও তো আমার ভীষণ কাজ করে দিয়েছে। ও এটা আনতে বলে আনছে, ওটা আনছে, সেটা আনছে, মানে ও আমার প্রচুর কাজ করে দিয়েছে। আসলে 10 জনের খাবার রান্না করা, একটু হেল্প না করলে তো হয় না। তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া সেরে পরে আবার কথা বলবো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন ঘড়িতে বাজে, দেখাতে পারছি না ঠিক, 12টা 4 করে লক্ষ্য শোনা দেখি কটা বাজে। 12টা 4। আর তোমার চোখে ঘুম নেই? তুমি তো ঘুমিয়ে পড়তে পারো। মরবে না, চলে চলে চলে। আমাদের খাওয়ার সময় সেরকম ভিডিও করতে পারিনি। তো এই খাওয়া দাওয়া সেরে এবার বিছানায় চলে এসেছি। আর আজকে তো শীত পড়ছে, ঠান্ডা। তো এখন ওই যে মেয়ের চোখেও ঘুম নেই। আর আমি তো নয় কাজে ব্যস্ত ছিলাম, আমার চোখে ঘুম নাই আসতে পারে। তো ওর চোখে কেন ঘুম আসেনি কে জানে। ও আমার সঙ্গে মানে কাজ করেছে, কিছু কিছু করেনি বলবো না, কিছু কিছু আমাকে হেল্প করেছে, অনেকই হেল্প করেছে আমাকে। এটা এনে দেওয়া, সেটা এনে দেওয়া, ফ্রিজ থেকে এটা বার করে দাও, এই চিনি এনে দাও, এই লবণ এনে দাও, সমস্ত রকম হেল্প করেছে। তো যাই হোক, এবার আমরা ঘুমাবো। ওই যে ব্ল্যাঙ্কেট রেডি করছে। তো ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকে আসি। বলো কি বলছো? ডিপ গুড নাইট। ডিপ গুড নাইট। আচ্ছা ঠিক আছে, ডিপ গুড নাইট। টাটা। ঘুমিয়ে